আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো এই যে সকাল সকালই ভিডিওটা স্টার্ট করেছি আমার বেডরুম থেকে। দুইটা বিছানায় গুছিয়ে নিচ্ছিলাম, একটা গুছানো হয়ে গেছে আর বাকিটাই যে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই বিছানাতে দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে বই ছড়ানো ছিটানো ছিল। আমার ছেলে এখানে বসে পড়েছিল, রাত্রে টেবিলেতেও পড়ে আর কি, আবার বিছানাতেও পড়ে। তো গতকাল রাতে আর কি আমার শরীরটা অনেক খারাপ ছিল, এজন্য তাকে বিছানার উপর আর কি আমি শুয়ে শুয়ে পড়িয়েছিলাম। আমার শরীরটা প্রচুর খারাপ ছিল, মাথা ব্যথা তার সঙ্গে পায়ে ব্যথা। কারণ এই যে এখন তো গরম পড়ে গেছে, এমনিতে প্রচুর গরম, বাইরে চলাই যায় না। তারপরে ছেলেকে স্কুলে নিয়ে আসা, 7-8 বার যাওয়া লাগে আমার বাইরে, স্কুলে দিয়ে আসা, তারপরে কোচিংয়ে দিয়ে আবার আসা, পরে আবার আনতে যাওয়া, অনেকটা টাইম আমার কিন্তু বাইরে কাটাতে হয়। তো শরীরটা অনেক খারাপ ছিল আর পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল। পরে এই যে সকালে উঠে দেখি যে তারপরও ব্যথা কমেনি, অনেক ব্যথা পায়ে। পরে আর কি ফার্মেসিতে যে ওষুধ এনেছি, আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, বিছানাটা গোছালাম, গোছগাছ করে বাকি কাজগুলো করে নিয়েছি। করে দেখা যাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, সামিলের বাবা নাস্তা করে অফিসে চলে গেল। আর এইদিকে আমি ছাদে গিয়েছিলাম একটু গাছে পানি দিতে। পরে দেখি আমার এই যে ঘাটকোল গাছে অনেক পাতা হয়েছে, পাতা ধরে আছে। তো ভাবলাম যে অনেক বড় বড় হয়ে গেলে আর খাওয়া যাবে না, যেহেতু জালি আছে পাতাগুলো, একটু তুলে নিয়ে যাই। তো আমার কিন্তু অনেক ভালো লাগে এই ভর্তা খেতে, এই পাতার। তো আপনারা এটা কি নামে, মানে কি নামে চেনেন আর কি নামে চেনেন এই পাতাগুলা, তো আমাকে কিন্তু কমেন্টে জানাইতে পারেন। আমরা কিন্তু ঘাটকোলের পাতা বলি। তো এই যে কালো জিরা দিয়ে দিচ্ছিলাম একটু ভিতরে, আর বেশি করে কিন্তু পেঁয়াজ আর রসুন দিলে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক অনেক মজা লাগে। আমি একটা গাছ এনে লাগিয়েছিলাম, তো দেখি যে অনেক গাছ হয়ে গেছে, অনেক চারা গাছ উঠেছে। তো আমি তুলে এনে একটু খেতে ইচ্ছা করলো, তো আমি সব সুন্দর করে ভেজে একটু বেটে নিলাম, সঙ্গে একটু কিন্তু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম। ওইটা দেওয়ার জন্য কিন্তু আরও মজা লেগেছে। তো এইভাবে কখনো আপনারা খেয়েছেন? যদি খান একটু কমেন্টে জানাবেন কেমন লাগে। আমার তো অনেক ভালো লাগে। তো আমার আপুরা ভাইয়ারা প্রতিদিনের মতো আমার ভিডিওটা যারা দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার ফোনেই চলে যাবে। তো এইদিকে কিন্তু আমি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি, একা একাই অর্ধেকটা খেয়েছি, অনেক খানিকটা হয়েছে আর বাকিটা রেখে দিয়েছি। তো সব কাজ কিন্তু আমার করা হয়ে গেছে। পরে যে রান্না করে নিচ্ছিলাম, দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে রান্না করব কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে। আর এই যে ভালোভাবে কষিয়ে নিলাম, আর এর ভিতরে আমি টমেটো দিয়ে নিচ্ছি। যে ফ্রোজেন করা টমেটো ছিল সেইটাই একটা নামিয়ে নিয়েছিলাম, সেইগুলাই আর কি এখনও খাচ্ছি। অনেকগুলাই আছে এখনও ফ্রিজে, ডিপে রেখে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই যে ভালোভাবে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। তো এই যে কাঁচকলা রান্না করে নিব মাছ দিয়ে। তো কাঁচকলা রান্নাটাও কিন্তু ভালো লাগে, একেবারে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। তো আজকে 3 পিস মাছ দিয়ে রান্না করব। একটা মাছ মাথা আর মাছের যে লেজটা আছে সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। তো প্রতিদিন এই যে টুকটাক যাই করি না কেন রান্না বান্না, সেইগুলোই আসলে শেয়ার করি। সেইভাবে সব কিছু সবসময় আসলে শেয়ার করা হয় না, করতে ইচ্ছা করে না, সব কেটে কুটে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে আমার ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন। আর এই যে কাঁচকলাটা প্রায় হয়ে এসেছে, আমি কিছুটা ঝোল রেখে কিন্তু নামিয়ে নিব, কারণ একটু ঝোল ঝোল করে না রাখলে কিন্তু ভালো লাগে না। আর এখন যেহেতু রোজা সময়, তো সবাই দেখেছেন অনেক বেশি বেশি তরকারি রান্না করেছি। আর এখন কিন্তু আমার রান্না বান্নার ঝামেলাটা একটু কম, এইদিকে একটু কম, কারণ আমার দেখা যাচ্ছে সামিউলের বাবা দুপুরে খায় না, শুধু রাত্রে খায়, এজন্য আমার একটা তরকারিতেই হয়ে যায়।
আর দেখা যাচ্ছে কোনো ভর্তা যদি করি সেটাই কিন্তু হয়ে যায়, মানে সকালের নাস্তাটা করে যাওয়ার পরে আর রাত্রে এসে খাই। এই জন্য কিন্তু আমার এখন একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি যতটুকু পারি। আর এই দিকে এই যে ব্রেড নিয়ে এসেছিল আর জেলি নিয়ে এসেছিল আর হচ্ছে নিয়ে এসেছিল মানে টোস্ট বিস্কুট, তো সেইগুলো আমি সব রেখে দিয়েছি। আর এইদিকে খাবার দিয়ে দিচ্ছিলাম। এটা সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার দিকে সামিলের বাবা অফিস থেকে আসার পরে সবার জন্য একটু নাস্তা তৈরি করছিলাম, যেহেতু জেলি আছে তো ভাবলাম যে পাউরুটিতে মাখিয়ে দিই, সবাই মিলে খাই একটু বসে। তো এই যে জেলি মাখিয়ে নিচ্ছিলাম, নিয়ে সবাই একটু খেয়ে নেব। এটা কি সন্ধ্যার নাস্তা আমাদের আজকে এই দিয়েই করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাইকে আর কি অনুরোধ করছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসেছে, তো সেটাও বের করিনি এখনও, রেখে দিব। তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।